নমস্কার, সবাইকে স্বাগত জানিয়ে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের প্রোগ্রাম শুরু করছি। বিষয় হচ্ছে সিকেডি অর্থাৎ কিডনি সংক্রান্ত সমস্যা। এর আগেও সিকেডি নিয়ে প্রোগ্রাম হয়নি তা নয়, বহুবার হয়েছে। তবে যে জিনিসটা হয়নি সেটা হচ্ছে ডক্টর ভি সিং আমার সঙ্গে প্রোগ্রামে বসে কিডনি নিয়ে এই প্রথম আলোচনা করছেন। এটা নতুন আজকের। তো ভি সিং তার দীর্ঘদিনের এক্সপিরিয়েন্স থেকে কিভাবে কিডনি ডিজিজকে দেখছেন এটা জানা দরকার আপনাদের। কিন্তু প্রথম আমার প্রশ্ন সেটা নিয়ে নয়, আমার কথা হচ্ছে যে একটা ডিজিজের আগে কেন সি ব্যবহার করা হচ্ছে, অর্থাৎ ক্রনিক কেন বলা হচ্ছে? কিডনি ডিজিজ, ইটস আ ডিজিজ ডেফিনেটলি, বাট ক্রনিক কিডনি ডিজিজ ওয়াই? আমি স্বাগত জানাই আপনাকে অনুষ্ঠানে। নমস্কার। না দেখুন, প্রথম কথা ক্রনিক এই জন্য আমরা জানাই কেন কি কিডনি সঙ্গে সঙ্গে খারাপ হয় না, প্রোগ্রেসিভ, মানে প্রত্যেক মানে ধীরে ধীরে করে। কিন্তু মানুষ তখন দেখতে পায় বা তখন রিপোর্ট করায় যখন অলরেডি কিডনি ড্যামেজ হতে আরম্ভ করে। এই জন্য আমি প্রত্যেক মানুষকে বলবো, যদি আপনারা যখনই সকালবেলা পেচ্ছাপটা করছেন ওর মধ্যে একটু দেখবেন কি ওর মধ্যে ফেনা হচ্ছে কি না। ফেনা হলেই সঙ্গে সঙ্গে আপনারা নিজের ইউরিন টেস্ট করান, নিজের ইউরিয়া ক্রিয়েটিনিন ইউরিক টেস্ট করিয়ে নিলেই হবে। আজকে আমরা যখন ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে যখন বলবো, এর মানে এটাই হচ্ছে কি যখনই কিডনি গ্লোমুলার ফিল্টারেশন রেট কমে যায়, মানে যখন ছাকতে পারে না, এক প্রকারের আমাদের শরীরের ছাকনির কাজ করে কিডনি। তো ও যখন মানে ওর ফিল্টারেশন রেটটা যদি কমে যায়, মানে তখন মানুষের মনে হবে কি ওর পেচ্ছাপটা একটু কমে গেছে, মানে ওই জন্য জিএফআর করা হয়, মানে গ্লোমিউরাল ফিল্টারেশন রেট। এটাই আমরা মিনিমাম আমরা দেখি, আর এর জন্য আপনি টেস্টও করালে আমরা জানতে পারি। কিন্তু কিডনির কোনো ট্রিটমেন্ট নেই। আচ্ছা, আয়ুর্বেদ ছাড়া কিডনির কোথাও আপনি ট্রিটমেন্ট পাবেন না। জাস্ট আপনারা একটু 25 বছর পেছনে যদি চলে যান, তখন কিডনির এখানে মাত্র দু জায়গায় ট্রিটমেন্ট হতো। একটা হতো আপনার পোস্ট গ্রাজুয়েট আমাদের এসএসকেএমে, আর একটা প্রাইভেট মানে নার্সিং হোম। তার মানে যতজন কিডনি পেশেন্ট ছিলেন তাদের সবাইকে সাউথে যেতে হয়। এর জন্য এখন আপনারা দেখে নেন কি প্রত্যেক জেলাতে ডায়ালিসিস সেন্টার আছে, প্রত্যেক জেলাতে কিডনির হসপিটাল অবধি ওনারা খুলে ফেলেছে স্পেশালি কিডনির জন্য। এটা এত পেশেন্ট হচ্ছে কেন? আমাদের সব থেকে চিন্তা ভাবনা করা এটা উচিত, যাদের মানে ডায়াবেটিস হয়েছে, যারা প্রেশারের ওষুধ খাচ্ছে। আমি সব সময় বলি কি যারা ডায়াবেটিসের রুগী, যারা প্রেশারের রুগী যদি হচ্ছেন, তো ওনারা দয়া করে যখন দেখে নেবেন কি যে ওষুধটা খাচ্ছেন আপনারা 2 বছর 3 বছর কন্টিনিউসলি একই যখন ওষুধ খাচ্ছে, তখন একবার নিজের কিডনি পরীক্ষাটা শিওর আপনারা করাবেন। ব্লাড এক্সামিনেশন ফর কেএফটি করলেই আপনাদের হয়ে যাবে। আর এই যে কিডনি মানে স্পেশালি দেখা গেছে কি যারা ডায়াবেটিসের পেশেন্ট হয়, ওনারা যে ওষুধটা খান, ইনসুলিন 2 রকমের ইনসুলিন হয়, একটা ইনজেক্টেবল হয়, একটা ট্যাবলেট ফর্ম, মানে ওরাল ইনসুলিন সাপ্লিমেন্ট। হ্যাঁ, এই 2 রকমের হয়। তো মানুষ যে কোনো কিছু খান, এদের কাজই হচ্ছে কি রক্তটাকে পাতলা করা, কিন্তু এরা পারে না। এই জন্য যারাই মানে মডার্ন সায়েন্সে গিয়ে নিজের মানে ডায়াবেটিসের ট্রিটমেন্ট করাচ্ছে, আপনারা নিশ্চয়ই দেখবেন কোনো মাসে আপনার সুগার লেভেল বেড়ে গেছে, কোনো মাসে নিচে নেমে গেছে, বা কোথাও আপনি ফ্ল্যাকচুলেট করেন, মানে আপনার ডায়াবেটিসটা ফ্ল্যাকচুলেটও করে, প্রেশারটাও ঠিক ওর মতন। ইয়ানি কি প্রেশারের মধ্যে যে ওষুধগুলো খান, এটা ডায়বেটিক ওষুধ, সবসময় মনে রাখবেন। কেন কি যেদিন আপনারা প্রেশারের ওষুধ খাবেন না, সেদিন আপনাদের ইউরিন কম হবে। কিন্তু যখনই আপনি প্রেশারের ওষুধ খাবেন, ইউরিনটা মানে একটা কিডনি শরীর খারাপ, ধরে নিই কিডনিকে একটা মানুষ হিসেবে যদি ধরি, ওর শরীর খারাপ আছে, ওর ওপরে আপনার যদি চাপ দিয়ে দেন কি না তোমাকে কাজ করতেই হবে, বাড়ির কাজের লোকরা যদি ওদের জ্বর হয়েছে, ওকে আমরা যদি জোর করে কাজ করে, ও রাস্তার মধ্যে তো পড়ে যাবে। ঠিক এইখানে এইটাই হয় কি আপনাকে কিডনি বারবার ইনফরমেশন দিচ্ছে কি ভাই একটু আমার দিকে লক্ষ্য করো, কিন্তু আমরা ওইটা করি না। সকালবেলা তো আমার মনে হয় সবাই পেচ্ছাপ মানে ইউরিন করতে জন্য তো উঠতেই হয়, তো দয়া করে একটু দেখে নেবেন ওর মধ্যে ফেনা হচ্ছে কি। তাই জন্য আপনাদেরকে আরও একটা কথা বলে দিই, এই
কিডনি নিয়ে অনেক আমরা নিজেদের মধ্যে আমাদের টিমের মধ্যে অনেক চিন্তা ভাবনা করেই আমরা যে আজকে ওষুধটা তৈরি করেছি জেভিয়ান কেএফটি, এটা স্পেশালি কিডনি প্রোটেকশনের জন্য। আর এর একটা সুগার ফ্রি, নাম্বার 1 ইট ইজ দ্য সুগার ফ্রি। যাদের সুগার হয়েছে তাদেরকে তো আমি বলবো কি মিনিমাম 2 মাস আপনারা খান, তো অন্তত কিডনিটা একটু আপনার সুস্থ হয়ে যাবে। 2 মাস যদি আপনারা এই ওষুধটা 2 চামচ করে দিনে 2 বার যদি আপনারা খান, তা আমি আপনাকে কথা দিচ্ছি আপনাদের কিডনি সুস্থ থাকবে। আচ্ছা, আপনি একটা কথা বলেছেন যে আমরা যদি মডার্ন মেডিসিনের ওষুধ খাই, আপনি দুটো ওষুধের কথা বলেন, এক হচ্ছে ডায়াবেটিসের ওষুধ, আরেকটা হচ্ছে আপনি ব্লাড প্রেশারের ওষুধ। এই দুটো খেলে আমাদের কিডনির উপরে অতিরিক্ত স্ট্রেস পড়ে, বলেছেন তো? আপনি আমাকে বলুন, এই যে জাভিয়ান কেএফটি সিরাপ, এটা খেলে কি ওই এফেক্টটা পড়বে আমাদের কিডনির উপরে? এইটা তো কিডনির কেএফটির মানেই হলো কিডনি ফাংশন টেস্ট, মানে কিডনিটাকে আপনার ও প্রোটেকশন দেখাই তাহলে হাতে করে। আমি একটু দর্শকদেরকে দেখাই যে এই যে আপনি দেখতে পাচ্ছেন জাভিয়ান কেএফটি সিরাপ, এই যে ছোট্ট একটা সিরাপ, কিন্তু এর কাজ হচ্ছে কেএফটি মানে হচ্ছে কিডনি ফাংশন টেস্ট, অর্থাৎ কিডনি ফাংশনের যে অ্যাক্টিভিটিস, অর্থাৎ গ্লোমিউরাল ফিল্টার রেট, অ্যাকচুয়ালি ছাঁকনির যে কাজ করে কিডনি, সেটাকে প্রোটেক্ট করে। অর্থাৎ আপনার ডায়াবেটিস হয়েছে, প্রেশার হয়েছে, আপনি তার ট্রিটমেন্ট করছেন, পাশাপাশি এই সিরাপটা যদি আপনি খান, তাহলে কি হবে, আপনার কিডনি কিন্তু প্রোটেক্টেড থাকবে। ইংরেজিতে একটা কথা বলে যে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। যখন আপনার কিডনির সমস্যা হবে, ডক্টর সিং বলছিলেন যে এটাকে ঠিক করা সেই অর্থে সম্ভব নয় আয়ুর্বেদ ছাড়া, অ্যালোপ্যাথির ক্ষেত্রে। আপনি হয়তো দেখা যাচ্ছে যে ডায়াবেটিস বা সুগারের অ্যালোপ্যাথি ওষুধ খাচ্ছেন, আজকের ওষুধ দেখে, আজকের প্রোগ্রাম দেখে আপনার মনে হলো যে আমার কিডনি তো তাহলে এফেক্টেড হচ্ছে, যেরকম সিং বলছেন। ডক্টর সিংয়ের কথা অনুযায়ী আপনি এই সিরাপ যদি খান, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবেই আপনার কিডনি প্রোটেক্টেড থাকবে, অর্থাৎ একটা শিল্ডের কাজ করবে। Am I right or not? হ্যাঁ, একদম ইউ আর রাইট। আমি তো বলছি কি আপনি রাইট আছেন। কেন দেখুন, আপনি আর তার মধ্যে এটা হচ্ছে সুগার ফ্রি। আপনারা যদি বিশ্বাস নয়, যে কোনো কিডনির হসপিটালে যান, কিডনি পেশেন্টদের সঙ্গে কথা বলেন, ওরা আপনাকে দুটোই কথা বলবে। আমার আগে ডায়াবেটিস ছিল, তারপরে হঠাৎ কিডনির ওপরে চাপ পড়লো, আর ডাক্তারবাবু লিখে দিলেন রেফার টু নেফ্রোলজিস্ট ডিপার্টমেন্ট। বা আমার প্রেসার, অনেক বছর ধরে প্রেসারের ওষুধ খাচ্ছি, এখন আমার কিডনির প্রবলেম হয়ে গেছে। তো এর জন্য আপনারা চিন্তা করার কোনো দরকার নেই। এই যে ওষুধটা আপনারা অনলাইন আনাতে পারেন, হেল্পলাইনে ফোন করে কথা বলে আপনারা নিজের বাড়িতে বসে বসে, আমাদেরকে দেখাতে হবে না, আপনারা অনলাইন এটাকে আনিয়ে খেতে পারেন। খাবার পর 1 মাস 2 মাস খাওয়ার পর আপনারা আবার নিজের কিডনির টেস্ট করিয়ে আপনারা দেখে নিতে পারেন কি আপনার কিডনি হেলদি হয়েছে কি। আমরা উপরের থেকে ছবিটা দেখছি, একবার যদি ভেতরের বাটলটার ছবি একবার দেখাই। দেখুন, এই হচ্ছে বাটলটার ছবি, এটাও একবার পরিষ্কার করে দেখাই আপনাদের, খুব ক্লোজ ফ্রেমেও আপনারা দেখতে পাবেন। এই যে এই দেখুন জাভিয়ন সিরাপ, এর এখানে মেথড অ্যান্ড ইউজ লেখা রয়েছে। চিলড্রেনের জন্য হচ্ছে 1.5 to 1 টিস্পুন টুয়াইস এ ডে, মানে হাফ থেকে 1 চা চামচ আপনি খাবেন দিনে 2 বার বাচ্চাদের জন্য। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে 2 থেকে 3 চায়ের চামচ টুয়াইস অর থ্রাইস আ ডে, অর অ্যাজ দ্য ডিরেক্টেড বাই দ্য ফিজিশিয়ান, অথবা চিকিৎসক যা বলবেন। জেনারেল ইনস্ট্রাকশন ম্যানিউর এখানে লেখা রয়েছে, সেইভাবে আপনি খেতে পারেন, অথবা আপনাকে ডাক্তার যা বলবেন সেই অনুযায়ী আপনি খেতে পারেন। খুব স্লিম স্মার্ট একটা বটল, এবং ইট ইজ মেড বাই দ্যাট প্লাস্টিক, নট গ্লাস বটল, কাঁচের নয়, কাজে হাত দিয়ে একটু পড়ে গেলেও কোনো সমস্যা নেই, আপনি ইউজ করতে পারবেন। এবং এর যে মানে লঞ্জিভিটি হচ্ছে, দ্যাট ইজ ফর দ্য 3 ইয়ার্স। কারণ আমার হাতে যে ওষুধটা রয়েছে, এটার ম্যানুফ্যাকচারিং প্যাকেজেস হচ্ছে 6/26, মানে জুন 26-এর, এবং এটা ঠিক থাকবে হচ্ছে 5th month of 29, মানে মে মাস পর্যন্ত 2029 অবধি ওষুধ ঠিক থাকবে। এখানে ব্যাচ নাম্বার, ম্যানুফ্যাকচারিং নাম্বার, এক্সপায়ারি নাম্বার সব কিছু লেখা রয়েছে, এটা আপনারা দেখে নেবেন। অ্যান্ড অ্যাজ অ্যাকর্ডিং টু ডক্টর ভি সিং, উনি বললেন যে আপনার এটা কোনো দোকানেও কেনার প্রয়োজন নেই, আপনি অনলাইনেই আনিয়ে নিতে পারবেন।
এখন অনলাইন বিজনেস চলে অনলাইনেও কেন কি আমরা অনেক খুব তাড়াতাড়ি এনবিপি খুব তাড়াতাড়ি বেশ কিছু রোগের কম্বো সেট আমরা তৈরি করছি, মানে যেমনি আর্থারাইটিসের জন্য আলাদা হবে একদম কম্বো সেট। মানে অনেক মানুষরা আছে কি আমাদের প্রোগ্রাম দেখে চিন্তা ভাবনা করে, কিন্তু আমরা ওনাদের জেলাতে যেতে পারি না। কেন কি এই মানে ধরে রাখুন 5 তারিখ থেকে এবার আমাদের মানে এনবিপির একটা ফুল টিম আসাম চলে হ্যাঁ, ওইখান থেকে ওই 7 সিস্টারটাকে আমাদেরকে কন্ট্রোল করতে হবে, আর একটা টিম এইখানে থাকবে। তো আলটিমেটলি আমাদের মানে যদি বলি তা আমাদের কাছে চিকিৎসকও কম হয়ে গেছে। মানে অ্যাজ এ হিউম্যান বিং ফিজিক্যালি সব চেম্বার উপস্থিত থাকাটাও খুব চ্যালেঞ্জের ব্যাপার। চ্যালেঞ্জের এবং আর একটা জিনিস হচ্ছে অ্যাকর্ডিং টু ভি সিং যেটা উনি বলছেন, এখানে কিন্তু সবাই এক্সপার্টিস চিকিৎসক, তো কাজেই ওই রকম ব্যাপার নয় যে কাউকে দিয়ে এনবিপি তার ব্র্যান্ডিং করাচ্ছে বা চেম্বারে বসাচ্ছে, এটা নয়। কাজেই দে আর অল দ্য রিনাউন ডক্টরস। কাজেই তাদেরকে পেতে গেলে আপনাদের কিন্তু ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট করতে হবে, নাহলে কিন্তু 5th of July থেকে আসাম এবং সঙ্গে 7 সিস্টার্স মানে আপনি মেঘালয়, অরুণাচল প্রদেশ, এই পুরো জায়গাটা, নাগাল্যান্ড, এই সমস্ত জায়গায় এক্সপ্যানশন হচ্ছে। তো কাজেই সেখানটা নিয়ে আপনার একটু কেয়ারফুল থাকবেন, আর কিচ্ছু না। মানে এরকম নয় যে আপনি চেম্বারে ডক্টরস পাবেন না, ঠিক যেরকম আমরা শিডিউল দেব সেই শিডিউল অনুযায়ী আপনারা চেম্বারের জন্য নক করবেন, বুক করবেন। এই নাম্বার অনুযায়ী দেখুন নিচে নাম্বার রয়েছে 9830235527, 9830235537, এই নাম্বারে আপনারা নাম এনরোল করে চলে আসবেন। আচ্ছা, এবার একটু আমি বলি, আপনারা তো সবসময় ডক্টর সিং বলেন যে সমস্ত প্রাকৃতিক স্বাভাবিক যে জিনিসগুলো সেগুলো আমরা ব্যবহার করতে বলি, এবং আমার যেটা আপনার সঙ্গে এটা নিয়ে তৃতীয় প্রোগ্রাম এই সেশনে, তাতে আপনি সবসময় কিছু ইনস্ট্রাকশন গাইডলাইন দিয়ে থাকেন যেগুলো একেবারে বাজার চলতি জিনিস পাওয়া যায় তার থেকে আপনি মেনটেন করতে বলেন। আপনি আমাকে বলুন এই জ্যাভিয়ন কেএফটি সিরাপে কি কি ন্যাচারাল তত্ত্ব, এর মেন হোয়াট ইজ দ্য অ্যাকচুয়াল কন্টেন্ট অফ দিস? এর মধ্যে হচ্ছে মানে পুনর্বা বেস হচ্ছে, পুনর্বা একটা শাক হয়, পুনর্বা এক প্রকারের হার্বস আছে, এর নামের মধ্যেই মিনিং আছে। পুনর্বা, পুনঃ মানে আবার, আবার মানে প্রকাশ। আপনার কিডনি যদি মানে ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছে, তো পুনর্বারকে যদি আমরা বেশ করে কোনো ভালো ওষুধ, প্লাস এর মধ্যে ত্রিকণ্টক আছে যাকে আমরা বলি গোক্ষুর, বেশ কিছু লোকরা বলে ত্রিকণ্টক। এমনি এর মধ্যে নিয়ার অ্যাবাউট 14 থেকে 15খানা হার্বস আছে। দুটো আমি আপনাদেরকে মেন হার্বস বলে দিলাম। আর সবসময় মনে রাখবেন কিডনি হচ্ছে আমাদের এক্সক্রিটরি অর্গান, আমাদের শরীরের যত খারাপ জিনিস আছে ও বার করে, আর ও যদি কাজ করা বন্ধ করে দেয় তখন আমাদের শরীরের মধ্যে সব দিকেই টক্সিক হয়ে যাবে, পা ফুলে যাবে, মুখ ফুলতে আরম্ভ করবে। তো এক জায়গাতে আপনারা ভুল করে যান, কেন ক্লাস 10 অবধি আপনারা পড়েছেন আমাদের স্কিনটাও হচ্ছে এক্সক্রিটরি অর্গান। এখান থেকে যে ঘামটা, এই ঘামটাকেও যদি আপনারা পরীক্ষাতে দেন কেউ ধরতে পারবে না এটা ইউরিন না কিছু। অনেক মানুষের খুব ঘাম হচ্ছে, পেচ্ছাপ কম হচ্ছে, তাহলে আপনাকে এটা ভেবে নিতে হবে এই ঘাম থেকেই প্রবলেম হচ্ছে, ওর জন্য আপনারা কখনো চিন্তা করবেন। তাই জন্য এনবিপি খুব তাড়াতাড়ি, যেটা অলরেডি আমরা স্টার্ট করে দিয়েছি আসামে, ওয়াটার থেরাপিটা আমরা আনছি। ওয়াটার থেরাপির মধ্যে আমি সিম্পল বলি 7 দিন আপনারা ওয়াটার থেরাপি নেই, যেদিন নিতে আরম্ভ করবেন। কি ওয়াটার থেরাপি এটা আপনার থেকে শুনবো, তার আগে একটু ফোন নিয়ে নিই। সাধারণ মানুষের ফোন রয়েছে, বাট খুব ইন্টারেস্টিং আলোচনা যে ওয়াটার থেরাপি করা বা বিভিন্ন থেরাপিউটিক ট্রিটমেন্ট আছে, থেরাপিউটিক ট্রিটমেন্ট আয়ুর্বেদে, সেটা কিরকম জানাবো আপনাদের, কিন্তু তার আগে ফোনে কে আছেন? হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। বলছি স্যার আমার একটু হাতে লেগেছিল, বুঝতে পেরেছেন? কোথা থেকে বলছেন আগে বলুন? হ্যাঁ, কোথা থেকে বলছেন? কোথা থেকে বলতে আমার ডান হাতে একটু লেগেছিল। কোথা থেকে আপনি এখন কোথা থেকে ফোন করছেন? ও আমি হ্যাঁ নদিয়াতে কৃষ্ণনগর থেকে। নদিয়া কৃষ্ণনগর থেকে, বেশ বলুন। হ্যাঁ ওই মালাপাড়া কৃষ্ণনগর। হ্যাঁ ঠিক আছে, নদিয়া কৃষ্ণনগর বললেই হবে, পাড়া গ্রাম এসব বলার দরকার নেই। হ্যাঁ হ্যাঁ, বলছি আমার হাতে লেগেছিল, বুঝতে পেরেছেন স্যার? আচ্ছা, লাগার পরে হয়েছে কি বলুন তো, হাত ডান হাতটা অবশ্যই আছে, হাতটাকে অবশ্যই আছে,
এটা স্যার এটা কিছু থেকে প্রবলেম বলতে পারেন একটুখানি? দেখুন, আপনি আগে নিজের সার্ভিক্যাল স্পাইনের এক্সরে করিয়ে নেন, আর আপনার চিন্তা করার দরকার নেই। কৃষ্ণনগরেও আমাদের চেম্বার আছে, হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন। একটা সার্ভিক্যাল স্পাইনের এক্সরে করিয়ে নেন, করিয়ে নিয়ে আপনি ডাইরেক্ট যেদিন হেল্পলাইনে ফোন করলে ওরা ডেট বলে দেবে কোন দিন কোন তারিখে কোন চিকিৎসকে আপনি কৃষ্ণনগরে পাবেন। আপনি ওদের সামনে গিয়ে নিজের প্রবলেমগুলো বলবেন, দেখবেন কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, কিছু এক্সারসাইজ আমরা আপনাকে বলে দেবো, দেখিয়েও দেবো। ওইটা করলেই দেখবেন আপনার মানে সার্ভিক্যাল স্পাইনের থেকে আমাদের অনেক নার্ভগুলো বেরোয়। সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস যদি হয়ে থাকে বা ডিজেনারেশন ডিজিজ যদি হয়ে থাকে, তাহলে আমাদের হাড়গুলো কোনো না কোনো নার্ভকে চেপে দেয়, আর চেপে দেওয়ার পরেই মনে হয় কি আমার হাতটা অবশ হয়ে গেছে, আঙুলগুলো ঝিনঝিন ঝিনঝিন করতে আরম্ভ করবে, মানে হাতের নার্ভটা হয়তো কম্প্রেসড হয়ে গেছে। তো এই জন্য আমি আপনাকে বলবো এত না করে কালকে এক্সরে করান, এক্সরে করিয়ে হেল্পলাইনে ফোন করে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেন, আর ওইখানে গিয়ে দেখান, আপনি খুব তাড়াতাড়ি ভালো। আচ্ছা, হেল্পলাইনে ফোন করে যে কাজটা করতে হবে, যে কবে চেম্বার এবং কোন ডক্টর বসছে, সেটা আমি আপনাদের খানিকটা হেল্প করে দিতে পারি। সেটা হচ্ছে আগামী 28 তারিখ কৃষ্ণনগরে চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার ওই চেম্বারে উপস্থিত থাকবেন, এনবিপির তরফে উনি থাকবেন। কাজে ওনার কাছে আপনি আসতে পারেন। 28 তারিখ কৃষ্ণনগরের জন্য আপনি বুক করতে পারেন। যারা নদিয়ার, যারা আমাদের দেখছেন এখন প্রোগ্রাম, তাদের জন্য কৃষ্ণনগরটাই নদিয়ার একমাত্র অপশন। আপনাকে নদিয়ার কেউ দেখাতে চাইলে আপনাকে কৃষ্ণনগরে আসতে হবে। কৃষ্ণনগর সিটিতে এসে ওখানে দেখিয়ে আপনি বাড়ি চলে যেতে পারবেন। সেটা রানাঘাট হোক, শান্তিপুর হোক, রানাঘাটে মনে হয় চেম্বার না, কৃষ্ণনগর হোক, পলাশী হোক, যেখানেই হোক, আপনি রানাঘাটে চলে আসতে পারবেন। পরের যে ব্যক্তি আছেন তিনি ফোন করুন, আর এই যে উপরে সরাসরি নাম্বারে এখন ফোন করবেন। যদি মনে হয় যে ফোন করার আর প্রয়োজন নেই, আমি সরাসরি নাম লিখিয়ে দেব, তাহলে অবশ্যই আপনি নিচের নাম্বারে ফোন করে নাম লেখাতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বারুইপুর থেকে বলছি। বারুইপুর? হ্যাঁ। আচ্ছা, বলুন। বলছি স্যার, বলছি আমার হাজবেন্ড আর্মিতে যখন ছিলেন, উনি হঠাৎ ওই ট্রেনিং করার সময় ওনার হাঁটুতে লেগে গিয়েছিল। এবারে এখন সেই হাঁটুর ব্যথাটা এতদিন ঠিক ছিল, কিন্তু একটু হোমিওপ্যাথিক ওষুধ খায় ব্যথাটা হঠাৎ করে বলছে আমার এখন হাঁটুতে ব্যথা ব্যথা করছে। হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে হাঁটুর ব্যথাটা কমেছিল, তো এখন আবার হঠাৎ করে হাঁটুটা ফুলে রয়েছে হাঁটুটা, আর হাঁটা চলাও, চাপ দিলে হাঁটা চলাও করতে পারছে না। দেখুন, প্রথম কথা তো আপনি নিজের হাজবেন্ডের 2 হাঁটুর ছবি এক্সরে, লেটেস্ট এক্সরেটা করিয়ে নেন, হেল্পলাইনে ফোন করুন, আর এটা জেনে নেন কি আপনার বাড়ির পাশে কোনো চেম্বার আছে কিনা। সেইখানে এসে একটু আমাদের সঙ্গে দেখা করুন, আমরা ওই এক্সরে দেখার পরেই বলে দিতে পারি কি হাঁটুটা কেন ফুলে আছে। আর কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে, যেমনি আমরা বলবো অমনি করে আপনি থাকলেই দেখবেন এমনি ব্যথা কমে গেল। বারুইপুর থেকে আপনার ক্যানিং, জানি না কাছে হবে কিনা। হ্যাঁ, কাছেও। হ্যাঁ, বারুইপুর থেকে ক্যানিংয়ে আপনি চলে যেতে পারেন, খুব বেশিক্ষণ সময় লাগবে না। ক্যানিংয়ে গিয়ে দেখাতে পারেন, চেম্বার আছে আমতলাতে আসতে পারেন। দক্ষিণ 24 পরগনার আমতলায় আপনি আসতে পারেন। ক্যানিংয়ের চেম্বারে হচ্ছে আপনার 3 তারিখে চেম্বার আছে, 3 জুলাই। বারটা পড়বে হচ্ছে আপনার শুক্রবার। হ্যাঁ, 3 তারিখ না, সরি, শনিবার পড়বে না, শুক্রবারই পড়বে। 3 তারিখ আপনি অবশ্যই এসে চেম্বারে দেখাতে পারেন। ওখানে চেম্বারে থাকবেন হচ্ছে ক্যানিংয়েও ডক্টর এ হালদার থাকবেন। আমতলাতেও দেখাতে পারেন। আমতলার শিডিউলটা একটু জেনে নেবেন। দক্ষিণ 24 পরগনা আপনার থেকে বারুইপুর থেকে যেটা সুবিধা হবে, আপনি গুগলে সার্চ করে কোন চেম্বার কাছে একটু দেখেও নিতে পারেন, নিয়ে সেখানে আসতে পারেন। গুগলে ম্যাপ ডিস্টেন্স দেখে নিয়ে আসতে পারেন। কে আছেন ফোনে? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন? বলছি আমার নাম হচ্ছে উত্তম সূত্র, ব্যারাকপুর থেকে বলছি। ব্যারাকপুর থেকে বলছেন? আচ্ছা, বলুন। আমার কিডনির প্রবলেম আছে, মাঝে মাঝে পেচ্ছাপের সঙ্গে কিডনির থেকে পাথর বেরোয়, বুঝলেন। বয়স কত আপনার? বয়স কত? বয়স বয়স এখন 62 বছর। 62। মাঝে মধ্যে ইউরিনের সঙ্গে পাথর বেরিয়ে আসে? হ্যাঁ, পেছনে মাঝে কিডনির পেছনের দিকে ব্যথা হয়, জল বেশি করে খাই, মাঝে মাঝে 2-4টে পাথর পেচ্ছাপ যখন আসে ব্যথা হয়, ব্যথা হতে হতে আসে, তো আমি বুঝতে পারি পাথর আসছে, তখন কোনো পাত্রের মধ্যে পেচ্ছাপ করলে ছোট ছোট পাথর বেরোয়। দেখুন, আপনাকে একটা আমি সিম্পল কথা বলবো। ব্যারাকপুরে আপনি থাকেন, মধ্যম গ্রামে আমাদের চেম্বার আছে, প্রত্যেক সোমবার আপনি ওইখানের গ্রুপ অফ ডক্টরদেরকে পাবেন। আর একটা কথা বলবো, অ্যাসিডিক খাবার খাওয়াটা বন্ধ করুন। কেন, যেসব মানুষরা খুব বেশি অ্যাসিড মানে তেল মশলাওয়ালা খাবার খায়, তাদের মধ্যেই আমি এই কমপ্লেনটা একটু বেশি পাই।
ঘরের রান্নার মধ্যে তেলটা একটু কম দিতে বলুন। বাইরের, আমার যা বয়স আপনার আছে, আপনি বাইরের খাবার খান না, এটাও আমি বুঝেছি। কিন্তু যদি বারবার পাথর বেরোচ্ছে আর আপনি যদি ডাক্তারবাবুকে না দেখেন, তো কিডনিতেই পাথরটা তৈরি হচ্ছে। তো যতবার বেরোবে ততবার কিডনির যে ছাকনিটা, যাকে আমরা নেফ্রন বলি, ওইটা ফেটে যায়। আর ধীরে ধীরে আপনার শরীরের মেন জরুরি, আমি দেখেছি কারোর অ্যালবুমিন বেরোতে আরম্ভ করে পেচ্ছাপ দিয়ে, কারোর সুগার বেরোতে আরম্ভ করে পেচ্ছাপ থেকে। তো পেচ্ছাপের রিপোর্টটা একটু করিয়ে নেবেন, করিয়ে আমাদের সঙ্গে দেখাবো। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, হ্যাঁ, কোন জেলা থেকে বলছেন? আমি আমি দুর্গাপুর থেকে বলছি, বর্ধমান জেলার। বজবজ? না, বর্ধমান দুর্গাপুর, বর্ধমানের দুর্গাপুর থেকে। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, বলুন। হ্যাঁ, স্যার বলতে হবে যে আমাদের বাচ্চা আছে 11 বছর 12 বছর মেয়ে, তো ওর হাতটা সবসময় ঘামে। তো স্যারের কাছে যাবো দেখাতে, কি কোনো পরীক্ষা করে যাবো? হ্যাঁ, হেল্পলাইনে আপনি ফোন করুন। দেখুন, বর্ধমানেও আমাদের চেম্বার আছে, দুর্গাপুরেও আমাদের চেম্বার আছে। হেল্পলাইনে ফোন করলে আপনি জানতে পারবেন কোন চিকিৎসককে আপনি কোথায় কোথায় পাবেন। যেখানেই, যেটা আপনার বাড়ির কাছে হবে সেইখানে গিয়ে আপনি দেখা করতে পারেন নিজের বাচ্চাটাকে নিয়ে, ও ভালো হয়ে যাবে। ঠিক আছে, আপনাকে বলে দিই, বর্ধমানের চেম্বার হচ্ছে 4 তারিখ 4th of জুলাই, আর দুর্গাপুরের চেম্বার হচ্ছে 11 তারিখ 11th of জুলাই। এই দুটো চেম্বারেই ডক্টর বি শর্মা, ডিরেক্টর স্যার, সিএমডি স্যার, উনি থাকবেন। দুটোতেই ডিরেক্টর স্যার থাকবেন। দুর্গাপুরেও থাকবেন 11 তারিখ, 4 তারিখ বর্ধমান, ওখানেও থাকবেন। হ্যাঁ, বিনোদ শর্মা উপস্থিত থাকবেন, বি শর্মা। আপনি চেম্বারে চলে আসতে পারেন, দেখাতে পারেন, এবং আশা করা যায় বেটার হবে। এবং আপনি আবার ফোন করে আরেকদিন আমাদেরকে জানাবেন, এই শুনলে আমাদেরও ভালো লাগবে। পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো। হ্যাঁ, হ্যালো। দিদি, কোন জেলা থেকে বলছেন? আমি বসিরহাট। বসিরহাট মানে উত্তর 24 পরগনা? হ্যাঁ, উত্তর চব্বিশ ঠিক পরগনা। ঠিক, বলুন বলুন, কি হয়েছে আপনার? বলছি, এই যে ওষুধটা দেখালো না, আমি তাড়াতাড়ি করে লিখতে পারিনি, একটু শুনে দেখান না। আরেকবার দেখাবো? হ্যাঁ হ্যাঁ। এই দেখুন, বলার সাথে সাথে দেখিয়ে দিয়েছে। জ্যাভিয়ান কেএফটি সিরাপ, আয়ুর্বেদিক আরে, ওষুধ। হ্যাঁ, হ্যাঁ দাঁড়ান, একটুখানি দাঁড়ান। হ্যাঁ। লিখে নিন, লিখে নিন, এই থাকছে স্ক্রিনে, আপনি লিখে নিন। হ্যাঁ হ্যাঁ ভাই, ওষুধটা কিছু জন্য। শুনুন না, লেখার থেকে ভালো হচ্ছে একটা ফোনে ছবি তুলে নিন না। হ্যাঁ, ফোনে ছবি তুলছে। হ্যাঁ। আর ওই মাথা টাল খাচ্ছে শুধু, মা? মাথা সব সময় টাল খাচ্ছে, সব সময়, মানে অনেক রকম ওষুধ করে কিছুতেই খাচ্ছে না। আজকে প্রায় 2 বছর ধরে ভুগছে। দিদি, আপনি বসিরহাটে থাকেন, মধ্যম গ্রামে আমাদের চেম্বার আছে। বনগাঁতে বাস্তব। হ্যাঁ, হ্যাঁ, মধ্যমগ্রামে কোন জায়গায়? এবং মধ্যম গ্রামে আপনি হেল্পলাইনে ফোন করলে ওরা আপনাকে বলে দেবে আপনার বাড়ির কাছাকাছি কোথায়। বনগাঁতেও মধ্যমগ্রাম আমাদের আপনি চেনেন? চেম্বার আছে। মধ্যমগ্রাম চেনেন ও আপনি? বারাসাতের পর হৃদয়পুর, তারপর মধ্যমগ্রাম। হ্যাঁ, বারাসাতের পর ওটাই। হৃদয়পুর, পরে মধ্যমগ্রাম চৌমাথা, একটু এগিয়ে আসবেন চৌমাথা থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনাকে কেউ কোনো ডাক্তার ঘাড়ের এক্সরে করতে বলেনি? বলেছিল যে পন্ডালাইসিস। হ্যাঁ, তো বালি মাথার ডাক্তার দেখাইছিলাম, ডাক্তার বলে পন্ডালাইসিস, কিন্তু সব পন্ডালাইসিস সময়, অনেক ওষুধ। হ্যাঁ, সব সময় মনে হ্যাঁ, রাখবেন, আপনার যখন সার্ভিক্যাল স্পন্ডোলাইসিস আছে তো মাথার নিচে বালিশ রাখা বন্ধ করুন। আপনি খালি নিজের ঘাড়কে সাপোর্ট করুন। আপনার বাড়িতে টাওয়েল হবে, ফোল্ড করে এই মোটা করে নিজের একদম ঘাড়ের নিচে রেখে তারপরে আপনি ঘুমান। বালিশে মাথা রেখে ঘুমাতে যাবেন না, তাহলে এমনি মাথা টলবে। আর আপনি যদি অন্য চিকিৎসকের কাছে যদি যান, তো ওনারা আপনাকে প্রেসার মাপতে লাগবে, কেন কি মাথা যখনই টলে তো প্রেসারটা একটু হাই হয়। তো আপনাকে বলে দেওয়া হবে কি না এটা প্রেসারের জন্য হচ্ছে। তো এই ভুল কাজটা কখনো করবেন না। হেল্পলাইনে ফোন করুন আর আমাদের সঙ্গে দেখা করুন সোমবার দিন মধ্যমগ্রাম। ওইখানে আমাকেও আপনারা পাবেন। গ্রুপ অফ ডক্টরসরা সেদিন ওইখানে থাকি। ঠিক, সোম এবং শুক্র দুদিনই মনে হয় মধ্যমগ্রামের চেম্বার হ্যাঁ, আমাদেরকে পাবেন। পাবেন। ব্যাস, পরের ফোনে কে আছেন? হ্যালো। হ্যালো, নমস্কার স্যার। নমস্কার, কোথা থেকে বলছেন? কান্দি থেকে, মুর্শিদাবাদ কান্দি। কান্দি থেকে, আচ্ছা বেশ, বলুন কি হয়েছে আপনার? হ্যাঁ, বলছি আমার এই হাঁটতে লেগে ব্যথা হয়েছে বুকে, বুঝলেন? কি হয়েছে? বুকে ব্যথা হয়েছে, আবার দাওয়াতি তখন ঠিক হয়ে গেছে। কোথায় ব্যথা হয়েছে? এই বুকে। কোথায় ব্যথা? মাঝখানটা, সাইডে নয়, মাঝখান। আরে বাবা, কোথায় ব্যথা হয়েছে? বুকে বুকে। বুকের মাঝখানটায় ব্যথা হচ্ছে?
আজকে একটা কাজ করুন, আপনার মিসেসকে বলুন কি আপনার জন্য একটু হালকা উষ্ণ গরম জল করে দিতে, ওর মধ্যে 1 চিমটে বিট লবণ দিয়ে ধীরে ধীরে ওটাকে পান করুন, দেখবেন একটা ঢেকুর বেরোবে, আপনার ওই বুকে ব্যথাটা কমে যেতে পারে। না হলে মানে বহরমপুরেও আমাদের চেম্বার আছে, আপনি চাইলে হেল্পলাইনে ফোন করলে আপনি পুরো ঠিকানাটা পেয়ে যাবেন, আমাদের সঙ্গে দেখা করে কিছুদিন আপনাকে ওষুধ খেতে হবে। কেন কি পেট পরিষ্কার যদি না হয় তো বেসিক্যালি দেখা গেছে বুকের ওটাই লোকরা ভাবে কি আমার কি হার্টের কোনো প্রবলেম হয়ে গেল, একদম না। পিঞ্চিং পেন এটা হয়, মানে এইখানে কোনো দিন এইখানে হবে, কোনো দিন এই জায়গাতে হবে, কোনো দিন এই জায়গাতে হবে, কখনো পিঠে হবে। এটা ঘাবড়াবেন না কি আপনার কোনো হার্টের প্রবলেম হয়ে গেছে। ওর জন্য সিম্পল একবার হেল্পলাইনে ফোন করুন, ফোন করে আমাদের সঙ্গে একবার দেখা করুন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনি খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। বহরমপুরে 27 তারিখে চেম্বার রয়েছে। আসুন চেম্বার বলে দিই আপনাদের। 27 তারিখ হচ্ছে মেদিনীপুরের চেম্বার, ডক্টর বি শর্মা সিএমডি স্যার থাকবেন। 27 তারিখ কাকদ্বীপেও চেম্বার রয়েছে, কাকদ্বীপের চেম্বারে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, এস ঘোষাল থাকবেন শিলিগুড়ি 27 তারিখে। শিলিগুড়িতে বহরমপুর চেম্বার রয়েছে, ডক্টর এ হালদার থাকবেন। এ হালদারকে আপনি কৃষ্ণনগর 28 তারিখে পাবেন। 28 তারিখে আবার রায়গঞ্জেও চেম্বার রয়েছে, এস ঘোষাল থাকবেন। ডক্টর বি শর্মাকে আপনি পাবেন হেড়িয়াতে 30 তারিখে। 30 তারিখে আপনি ডিব্রুগড় আসামে চেম্বার রয়েছে, সেখানে ডক্টর এস ঘোষালকে আপনি পাবেন। সিএমডি স্যারকে আপনি পরপর দুটো চেম্বারে পাবেন, এক হচ্ছে রামনগর এবং মেছেদা। চেম্বার দুটোর ডেট হচ্ছে রেসপেক্টিভলি 1 এবং 2 তারিখ। 1 তারিখ রামনগর, 2 তারিখ মেছেদা। 3 তারিখ ক্যানিং চেম্বার রয়েছে, ডক্টর এ হালদারকে পাবেন। 4 তারিখ 4টে জায়গায় চেম্বার রয়েছে, বর্ধমান ডক্টর বি শর্মাকে পাবেন, বাঁকুড়া, গুয়াহাটি এবং শিলচর। বাঁকুড়াতে আপনি পাবেন এ হালদারকে, গুয়াহাটিতে পাবেন এস ঘোষালকে, আর ডক্টর ভি সিংকে আপনি পাবেন হচ্ছে মানে আজকে যাকে দেখছেন অনুষ্ঠানে তিনি শিলচর আসামে থাকবেন। 5 তারিখে হচ্ছে বোলপুরে চেম্বার আছে, বোলপুরের চেম্বারে এস ভাদুড়িকে পাবেন, এ হালদারকে পাবেন আপনি আরামবাগ চেম্বারে 5 তারিখে। 6 তারিখে হলদিয়াতে চেম্বার রয়েছে, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, এস ঘোষালকে আপনি পাবেন কোচবিহারে 7 তারিখে 7 জুলাই। 8 তারিখে আপনি পাবেন মালদার চেম্বারে ডক্টর এস ঘোষাল থাকবেন, ডক্টর বি শর্মাকে আপনি পাবেন দুর্গাপুর 11 তারিখ। 12 তারিখ আসানসোলেও আপনি ডক্টর বি শর্মাকে পাবেন। 12 তারিখে আরও দুটো চেম্বার রয়েছে, গঙ্গারামপুর আর ত্রিপুরার আগরতলা। ত্রিপুরার আগরতলাতে ডক্টর এন ভট্টাচার্য থাকবেন, আর গঙ্গারামপুরে থাকবেন হচ্ছে এস ঘোষাল, ডক্টর এস ঘোষালকে পাবেন। 19 তারিখে জুলাইতে চেম্বার হচ্ছে পুরুলিয়াতে ডক্টর এ হালদার থাকবেন, ডক্টর এ হালদারকে আপনি পাবেন ঝাড়গ্রামে 20 তারিখে। 9 তারিখে আপনি জামশেদপুর, 9 তারিখটা কিন্তু আগস্ট হচ্ছে জামশেদপুর চেম্বার রয়েছে, জামশেদপুরে আপনি ডক্টর এস ভাদুড়িকে পাবেন। আর দিল্লির চেম্বার হচ্ছে আগস্টে 27 আগস্ট, দিল্লির চেম্বারে আপনি ডক্টর বি শর্মাকে পাবেন। 9-7 চেম্বার রয়েছে বনগাঁতে, উত্তর 24 পরগনার বসিরহাটের যিনি ফোন করেছিলেন তিনি হয় মধ্যমগ্রাম নয় বনগা আসতে পারেন, যেটা আপনার সুবিধা হবে। এন ভট্টাচার্য থাকবেন। এই হচ্ছে মোটামুটি চেম্বার স্কেডিউল, যেটা আপনাকে বলে দেওয়া হলো। আপনি মিস করে যেতে পারেন, আপনি ইউটিউব থেকে প্রোগ্রাম দেখে নিতে পারবেন সার্চ করে, তবে ইউটিউবে আগে সাবস্ক্রাইব করে নেবেন সিটিভিএন একেডি প্লাস লিখে। ইউটিউবের উপরে যে সার্চ বাটন থাকে লিখলেই চ্যানেলের লোগো চলে আসবে, সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই লাইভ প্রোগ্রাম দেখতে গেলে আপনি কি করতে পারেন, ফেসবুকেও দেখতে পারেন, ফেসবুকে আপনি ফলো করে নেবেন চ্যানেলটাকে, তাহলে সমস্ত প্রোগ্রাম লাইভ ফিড আপনার ফোনের মাধ্যমে আপনি দেখতে পাবেন। টিভিতে দেখতে পান ছাই না পান, আপনি আপনার ফোনে দেখতে পাবেন। তো কাজেই কি করতে হবে, সেলফ ডিপেন্ডেন্ট হতে হবে, নিজের ফোনে নিজের পছন্দের প্রোগ্রাম দেখুন। পরের ফোনে কে আছেন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন, কোথা থেকে? আমি গাজল থেকে বলছি, মালদা জেলা। গাজল পড়ছে মালদা, হ্যাঁ মালদা থেকে বলুন। হ্যাঁ বলুন। বলছি আমার সুগার আছে, খাওয়ার পরে 162 হয়েছে, আর খাওয়ার পরে 306 হয়েছে। দেখুন আপনার ওজন কত, শরীরের ওজন কত? ওজন ওই দিকে তো মাথা হয়েছিল 62 কেজি। কত? 62 কেজি। 65 যদি হয় তো প্রত্যেক 10 কেজিতে আমরা বলি একটা পাতা। তো আপনি 60 প্লাস, মানে 6টা, মানে 7খানা আপনাকে নিম পাতা, 7খানা কারি পাতা, একটা ছোট টুকরো হলুদ, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি মুখে চিবিয়ে 1 গ্লাস উষ্ণ গরম জল দিয়ে গিলে নেবেন, আধ ঘন্টা কিছু মুখে দেবেন। এটা হলো। এর ছাড়াও আপনি যদি চান তো, কেন মালদাতেও আমাদের চেম্বার আছে, রায়গঞ্জেও আমাদের চেম্বার আছে, আপনি এতে আমাদেরকে ওইখানে দেখাতে পারেন। হেল্পলাইনে ফোন করলেই আপনি জানতে পারবেন কোন চিকিৎসককে মালদাতে পাবেন, কোন চিকিৎসককে রায়গঞ্জে পাবেন। আমি আপনাকে সিম্পল একটা কথা বলছি, আজকাল আমের সময় এসেছে, আর আপনি মালদাতে তো অনেক আম পাওয়া যায়, আমের গাছও আছে, তো আপনি 5 থেকে 6খানা আমের পাতা, মানে ইয়াং
মানে একদম কচি না, একটু 5 থেকে 6খানা আপনি আমের পাতাটাকে একটা কাঁচের গ্লাসের মধ্যে রাত্রির বেলায় রেখে ওর মধ্যে ঠান্ডা জল ভরে রেখে দেন। সকালবেলা আপনি একটা কাজ করুন, ওই আমের পাতাগুলোকে তুলে ফেলে দিন, ওই জলটা আপনি খান। ব্যাস ব্যাস, এই হচ্ছে ন্যাচারাল থেরাপি। দেখুন কেমন থাকবেন, পরে আমাদের জানাবেন। আজকে আর হাতে সময় নেই, শেষ করছি। ডক্টর ভি সিংকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে থাকবার জন্য। নমস্কার সবাই।